8 মাসের উঁচু পেটে হাত রেখে ড্রয়িং রুমে ঘুমিয়ে আছে মুসফিকা। তার রুমের ফ্যান নষ্ট হয়ে গেছে, ঠিক করার খবর নেই কারোর, তাই ড্রয়িং রুমের ফ্যান চালু করে সেখানেই শুয়ে পড়েছে। পেটের ক্ষুধায় ঘুম ভেঙে গেছে, মুখে অরুচি থাকায় রাতে খাবার খেতে পারেনি। পেটে বাচ্চাটা ঠিকমতো পুষ্টি পায় না। আস্তে আস্তে করে বালিশ থেকে মাথা উঠিয়ে চেয়ারে ধরে উঠে বসলো। লাইট লাগিয়ে রান্নাঘরে গিয়ে দেখলো তার জন্য কোনো খাবার বরাদ্দ নেই। এদিকে ক্ষুধা বেড়েই যাচ্ছে। নিচে উকি দিয়ে দেখলো ভাতের মার অযত্নে পড়ে আছে পাতিলায়, সকালে ফেলে দেওয়া হবে। ভাতের মারের উপরে মোটা আস্তরণ বসে গেছে। মারের মোটা শটটা ফেলে দিয়ে চুলায় গরম করে অবহেলায় পড়ে থাকা মারটুকু খেয়ে নেয় 8 মাসের অন্তঃসত্ত্বা মুসফিকা। অজু করে তাহাজ্জুদ নামাজে দাঁড়াবে এমন সময় কলিং বেল বেজে উঠল। দরজা খুলেই সামনাসামনি হলো এক অপ্রত্যাশিত মুখ। মুসফিকার পেটে যেই বাচ্চাটা নড়াচড়া করছে সেই অনাগত সন্তানের বাবা, যে কিনা তার প্রেমিকাকে বউ হিসেবে পাওয়ার পর শুধু লং ড্রাইভ আর ট্যুরের উপরেই আছে। এই তো সবেমাত্র মালদ্বীপ থেকে ফিরল তারা। শিয়াম ভেতরে প্রবেশ করলো, পেছনে রিয়া আসলো। দুজনেই ক্লান্ত চলে গেল নিজেদের মালপত্র ব্যাগ ট্যাগ নিয়ে। শিয়াম ঘাড় ঘুরিয়ে একবার তাকালো মুসফিকার পানে। লাইট অফ করে ড্রিম লাইট লাগিয়ে মুসফিকা নামাজে দাঁড়িয়ে গেল। শিয়াম দেখতে পেল না কোনো কিছু। সকালে হইচই পড়ে গেল শেখ বাড়িতে। মালদ্বীপ থেকে শিয়াম আর রিয়া সবার জন্য অনেক কিছু এনেছে, শুধু মুসফিকা বাদে। অবশ্য মুসফিকার কারো কোনো কিছু চাই না, শুধু শেখ বাড়ির খাবারটুকুই খায়। নিজের যাবতীয় খরচা দিয়ে নিজেই চালায়। কাছের একটা মাদ্রাসায় বাংলা ইংরেজি পড়ায়, কয়েকজন মহিলাকে আরবি পড়ায়, সই সুতার কাজও ভালো পারে। এভাবেই তার চলে যায়। শিয়ামের সাথে মুসফিকার বিয়েটা জোর করেই দেওয়া হয়। মুসফিকা শেখ বাড়িতে এক প্রকার আশ্রিতা হয়ে থাকে। রিয়ার সাথে শিয়ামের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। দুই পরিবারের সবকিছু জানে, তাদের বিয়েও ঠিক হয়। বিয়ের আগের দিন হলুদের রাতে শিয়ামের সাথে রিয়ার কথা কাটাকাটি হয়। এই জেনারেশনের নিয়ম হয়ে দাঁড়িয়েছে, সামান্য গ্যাঞ্জাম হলেই ব্রেকআপ হয়ে যায়। শিয়াম সাথে রিয়া ব্রেকআপ করে ফেলে, ব্যাস বলির পাঠা বানানো হয় মুসফিকা জাহান হাফসাকে। কত কত মানুষ ছেড়ে বিয়ে হবে, দাওয়াত দেওয়া হয়ে গেছে, খাবারের আয়োজন সব করা হয়েছে। এই মুহূর্তে বিয়ে ভাঙা মানে চরম লজ্জায় পড়া। ধরে বেঁধে রিয়ার জায়গায় মুসফিকাকে বসানো হয় এবং বিয়ে হয়েও যায়। আশ্চর্যজনকভাবে শিয়াম অবধ করেনি মুসফিকাকে বিয়ে করতে। মুসফিকার বাড়ি সিলেট। মুসফিকার যখন 6 বছর তখন বাবা মা দাদি একমাত্র ফুপি এবং ফুপির স্বামী সবাই মিলে একসাথে বেড়াতে গিয়েছিল। ওদের অবস্থা বিত্তশালী ছিল, নিজেদের বাড়ি গাড়ি সব ছিল। পথে গাড়ি নষ্ট হয়ে যায়, কলে অনেক দেরি হয়ে যায়। ডাকাতের কবলে পড়ে সবাই। মুসফিকার বাবা মুসফিক হাসান ভয় পেয়ে সব দিয়ে দেয়। তবে ডাকাতদের খারাপ নজর পড়ে মুসফিক হাসানের সুন্দরী স্ত্রী এবং বোনের দিকে। তাদের দিকে ডাকাতেরা হাত বাড়ালেই ঢাল হয়ে দাঁড়ায় মুসফিক হাসান এবং তার বোনের জামাই। ডাকাতদের সাথে হাতাহাতি হয় দুজনের। নিরস্ত্র দুজন পুরুষ পেরে ওঠে না পাষাণ ডাকাতদের সাথে। মা বোন মেয়ের সামনেই করুণ মৃত্যু হয় তাদের। মুসফিকার মা চিৎকার দিয়ে স্বামীর কাছে আসতে নিলেই ডাকাতরা ধরে ফেলে তাকে। সদ্য স্বামীহারা বিধবা নারী নিজের সম্ভ্রম বাঁচাতে ওদের পায়ে পড়ে, তবে লাভ হয় না। নিরস্ত্র দুজন পুরুষ পেরে ওঠে না পাষাণ ডাকাতদের সাথে। মা বোন মেয়ের সামনে করুণ মৃত্যু হয় তাদের। মুসফিকার মা চিৎকার দিয়ে স্বামীর কাছে আসতে নিলেই ডাকাতরা ধরে ফেলে তাকে। মুসফিকার মা চিৎকার দিয়ে স্বামীর কাছে আসতে নিলেই ডাকাতরা ধরে ফেলে তাকে। সদ্য স্বামীহারা বিধবা নারী নিজের সম্ভ্রম বাঁচাতে ওদের পায়ে পড়ে, তবে লাভ হয় না। এক টানে শাড়ি খুলে ফেলে মাঝ রাস্তায়। শাড়ি ছাড়াই দৌড় দেয় অসহায় নারী। পিকনিক বাসের সাথে ধাক্কা লেগে প্রাণ চলে যায় তার। মুসফিকার ফুপি কষ্টে রাগে পা দিয়ে লাথি মারে ডাকাতদের একজনকে। সেই ডাকাত তৎক্ষণাৎ ধারালো ছুরি ঢুকিয়ে দেয় জিনাতের পেটে। এই সব কিছু দেখছিল ক্রন্দনরত ভীত মুসফিকা এবং তার দাদি। আদরের রাজকুমারী বাবা মায়ের চোখের মণি ফুপির কলেজার টুকরা একেবারে অনাথ হয়ে গেল। বাস থেকে মানুষজন নামতে শুরু করলে ডাকাতরা চলে যায়। মুসফিকা কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে যায়। 6 বছরের বাচ্চা মেয়েটাকে একেবারে নিঃস্ব করে দাদিও চলে যায়। এত কষ্ট বৃদ্ধা মহিলা নিতে পারেনি। দাদি মারা যাওয়ার পর মুসফিকা আর কাঁদেনি। কাঁদলে কে তাকে সান্ত্বনা দিবে, কে বক্ষে আগলে নিবে? আর ভাই বোন ছিল না। তার এই এত জায়গা সম্পত্তি সব দখল করে তার
চাচাতো ভাইয়েরা। মুসফিকার দাদির এক বোনের বিয়ে হয় ঢাকায়। দাদির বোন দিলারা খাতুন বোন ছোট মুসফিকার দায়িত্ব নিয়ে শেখ বাড়িতে নিয়ে আসে। সেই থেকে মুসফিকা চুপচাপ নিজেকে মানিয়ে নিয়েছে, কারোর জন্য জোরে কান্নাকাটি করে না, একা নিরিবিলি ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। দিলারা খাতুন যতটুকু পারতেন আগলে রাখতেন, তবে তার ছেলের বউরা আগাছা মনে করে এতিম মেয়েটাকে। মুসফিকা মাত্র নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে। দিলারা খাতুন মারা যাওয়ার পর আর পড়তে পারেনি। দিলারা খাতুনের স্বামীর নাম হলো আফজাল শেখ। আফজাল শেখের একজন ভাই আছে, সে হলো আরমান শেখ। দুই ভাই একসাথে একই ডিজাইনের বাড়ি বানিয়েছে। আফজাল শেখ আরমান শেখ কেউ বেঁচে নেই। রিয়া হলো আরমান শেখের মেজো ছেলের নাতনি, আর শিয়াম হলো আফজাল শেখের বড় ছেলের নাতি। মুসফিকা তাদের প্রেমলীলা নিজের চোখে দেখেছে। তারা দুজন দুই ছাদে দাঁড়িয়ে কথা বলতো, একজন আরেকজনকে উপহার দিত, আই লাভ ইউ বলতো, আরো কত কিছু। এসব দেখে কোনো মেয়ে রাজি হবে এমন বিয়ে ভাঙা প্রেম করে ব্রেকআপ করা ছেলেকে বিয়ে করতে? কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, জোর করে অনাকাঙ্ক্ষিতভাবে বিয়েটা চাপিয়ে দেওয়া হয় মুসফিকার উপর। রিয়া আর শিয়াম 7-8 মাস একদম অপরিচিত হয়েছিল। এর মাঝে ইচ্ছের বিরুদ্ধে গিয়ে মনের সাথে যুদ্ধ করে শিয়ামের সাথে সংসার করে মুসফিকা। শিয়ামও নিজের পক্ষ থেকে ভালো আগ্রহ দেখিয়েছে। ভাগ্যকে মেনে নিয়ে শিয়ামকে স্বামী আসনে বসায়। 8 মাস পর ঘটে ভিন্ন ঘটনা। শিয়াম রিয়া দুজনে দেখা করে কথা বলে। মুসফিকা বুদ্ধিমতী মেয়ে, বোঝা যায় সব। প্রথম শিয়ামকে মুসফিকা ভালো করে বোঝাতে ঠান্ডা মাথায়। শিয়াম মুসফিকাকে মন থেকে ফিল করতো বিয়ের শুরু থেকেই। শিয়াম পরিপূর্ণ সুখে ছিল মুসফিকার মতো ভদ্র শালীনতার মোড়ানো মেয়েটার সাথে। রিয়ার প্ররোচনায় পড়ে বেঘাত ঘটে সংসারে। মুসফিকা কোনোভাবেই মানতে পারতো না এসব নোংরামি। একদিন বিকালে রিয়া ফোন করে। মুসফিকা উচ্চ সুরে চিল্লাচিল্লি করে। রিয়া তখনও লাইনে ছিল। কৌশলে শিয়ামকে রাগিয়ে দেয়। উস্কানি দিয়ে রিয়া এক ভয়ানক কথা বলে, শিয়াম তোমার জায়গায় আমি থাকলে ওকে এখনই 3 তালাক দিতাম। শিয়াম যেন ঘুমের মাঝে রিয়ার কথায় প্রভাবিত হয়ে বলে ফেলে 3 তালাক। রিয়ার কার্যসিদ্ধি হাসিল হয়। হুঁশ ফেরার পর শিয়াম হাতে পায়ে ধরে মুসফিকার, কিন্তু মেয়েটা চিরকালের জন্য মুখ ফিরিয়ে নেয়। এর 2 দিন পর জানা যায় মুসফিকা প্রেগনেন্ট। এই খবর শুনে শিয়াম বাচ্চার দোহাই দিয়ে সুযোগ চায়। বরাবরের মতোই ফিরিয়ে দেয় মুসফিকা। অন্যদিকে রিয়া শিয়ামকে বিয়ে করার জন্য সব পদ্ধতি অবলম্বন করে এবং সফলও হয়। রিয়াকে সাহায্য করে শিয়ামের মা। শিয়ামের মা মুসফিকার মতো অনাথ মেয়েকে নিজের ছেলের সাথে বাধ্য হয়ে বিয়ে করিয়েছে। রিয়ার সাথে মিলে শিয়াম আর মুসফিকার বিচ্ছেদ ঘটায় অতি জঘন্য পদ্ধতিতে। রিয়া বিয়ের পর থেকে শিয়ামের সাথে এখানে সেখানে ঘুরে বেরিয়ে সময় কাটায় বেশি। উদ্দেশ্য একটাই, যেন মুসফিকা নামটা একেবারে বিলুপ্ত করা তার প্রেমিক স্বামী শিয়ামের মন থেকে। কেটে যায় 15 দিন। সকালে মুসফিকা বের হবে পড়ানোর জন্য। এমন সময় রিয়ার ডাক পড়লো, এই মুসফিকা শোনো, কোথায় যাও? আমার চুলগুলোর জট ছাড়িয়ে দাও না, তুমি তো এসব কাজ ভালো পারো, প্লিজ প্লিজ। মুসফিকা স্বাভাবিক কণ্ঠেই বলল, এত অনুরোধ করার কি আছে? সম্পর্কে ননদ ভাবি হইয়াম, সামান্য জ্বর তো ছোটাতেই পারি। একে একে সবাই নাস্তার জন্য জড়ো হয়ে টেবিলে বসেছে। শিয়াম সিঁড়ি দিয়ে নিচে নামছে। এই মুসফিকা, তুমি আমার পিঠে খোঁচাখুচি করছো কেন? ভাবি আমার 2 হাত আপনার মাথায় ব্যস্ত, তবে কি আমি পা দিয়ে আপনার পিঠে খোঁচা দিয়েছি? সবাই হেসে ফেললো মুসফিকার এহেন কথা শুনে। আমি তো দাঁড়িয়ে আছি আমার পা দিয়ে, আমার পাও ব্যস্ত, সুতরাং কিভাবে আপনাকে খোঁচা দিলাম? রিয়া উত্তেজিত হয়ে বলল, এই যে এখনো টের পেলাম আপনার পিঠে কি জানি লাগছে। মুসফিকা বোঝাতে পারলো বিষয়টা। ভাবি ভয় পাবেন না, আমার হাত পা কিছু দিয়েই আপনাকে খোঁচা দেয়নি, তবে আমার বাবু তার পা দিয়ে আপনাকে গুঁতা মেরেছে। রিয়া বোঝাতে পারলো না কিছুই। মুসফিকা রিয়ার হাত টেনে নিজের পেটে রাখলো। কিছুক্ষণ পর রিয়া আশ্চর্য হয়ে শুধালো, এমন জোরে নড়াচড়া করে? মৃদু হেসে মুসফিকা বলল, মাঝে মাঝে 1 মিনিটের মতো লাগাতার সময় নড়তে থাকে। পরিস্থিতি থমথমে হয়ে আছে। মুসফিকা বের হয়ে গেল তার গন্তব্যে। রিয়ার মনে হচ্ছে জাগলো সেও মা হবে। রিয়ার মনে ইচ্ছে জাগলো সেও মা হবে। তারও এমন অনুভূতি হওয়া দরকার। শ্বাস আটকে রইল শিয়াম শেখ। কেমন যেন হাঁসফাঁস লাগছে। ইচ্ছে করছে বারন্ত পেটে হাত রেখে তার অস্তিত্বের নড়াচড়া অনুধাবন করতে, কিন্তু হাই, সেগুলো শুধু ইচ্ছেই রয়ে যাবে। আফজাল শেখের 3 সন্তান, বড় ছেলে জাহাঙ্গীর কবির, ছোট ছেলে জাফর হোসেন, মেয়ে নীলুফা। জাহাঙ্গীর কবিরের 2 ছেলে মেয়ে, ছেলে শিয়াম শেখ, মেয়ে শিয়ারা শেখ, সবাই শিয়া ডাকে। আর নীলুফা ছেলে মেয়ে নিয়ে অস্ট্রেলিয়ায় সেটেলড। জাফর হোসেন বিয়ে করেছিলেন, বউ ভালো ছিল না, ছাড়াছাড়ি হয়ে গেছে। এরপর এখনো আর বিয়ে করেনি। আরমান শেখের 4 সন্তান, 1 মেয়ে, 3 ছেলে। 3 ছেলে বউ বাচ্চা নিয়ে শেখ বাড়িতেই থাকে। বড় ছেলে নয়ন শেখের শুধু 1
একজন ছেলে, তার নাম মুয়াজ শেখ। ইনিই হলেন নায়ক মশাই। মেজ ছেলে নুহাস শেখের 2 মেয়ে, রিয়ানা শেখ, সবাই রিয়া বলে ডাকে। ছোট মেয়ে রিয়াসা জান্নাত, ছোট ছেলে নাহিদ শেখের একজন সন্তান, নাম তার রিহান শেখ। আরমান শেখের মেয়ে আজমা, তার 1 ছেলে 1 মেয়ে, ছেলে আরিয়ান, মেয়ে আরিয়ানা। তারা সপরিবারে লন্ডনে থাকে, 2-3 বছরে দেশে আসছে। বিকালে মুসফিকা দোলনায় বসেছিল। দোল খেতে খুব ইচ্ছে করছে, তবে ভারী দোলনা নাড়ালে পেটে সমস্যা হবে। পেছনে কেউ দোলনা নাড়িয়ে দিলে ভালো হতো। নিজের চিন্তায় নিজেই তাচ্ছিল্য হাসলো। কে তাকে দোল দিবে? এই বাড়ির প্রথম সন্তান দুনিয়ায় আসবে, অথচ একজন মানুষ তাকে জিজ্ঞাসা করে না সে খেয়েছে কিনা, তার কিছু লাগবে কিনা, তার কিছু খেতে ইচ্ছে করছে কিনা। সেখানে ভারী দোলনা টেনে দোল খাওয়ানো তো চরম আকারের বিলাসিতা। তার থাকার ছোট রুমের ফ্যানটা নষ্ট এখনো, কেউ দেখেও দেখে না। নিজের টাকা হলে ঠিক করতে হবে। ড্রয়িং রুমে সবাই ঘুমিয়ে যাওয়ার পর বেডিং করে ঘুমায়, কেউ এহসান করে বিছানাটাও বিছিয়ে দেয় না। উঁচু পেট নিয়ে ঢালা বিছানায় শোয়া কষ্ট হয়ে যায়, আবার উঠতেও কষ্ট হয়। শুধু কষ্ট আর কষ্ট। মুসফিকা, তুমি ওঠো, আমরা বসবো। রিয়ার কথায় ধ্যান ফিরল মুসফিকার। হ্যাঁ অবশ্যই, আপনারা বসুন, আমি চলে যাব এখনই। রিয়া গুনগুন করে গান গাইছে আর স্বামীকে ডাকছে। এই বাবু আসো না, ছবি তুলবো, তাড়াতাড়ি আসো। ওই ছাদ থেকে রিহান আর রিয়াসা এসব দেখছিল। রিহান রিয়াসা দুজনে রিয়ার প্রতি চরম বিদ্বেষ পোষণ করে। রিয়াসা রিয়ার আপন বোন হলেও শিয়ামের সাথে বিয়ের পর থেকে কথা বলে না। অন্যের স্বামীকে কেড়ে নেওয়া এমন বোন তার চাই না। রিহান দূরে গিয়ে কল করলো একজনকে, সে আছে খবর পৌঁছানোর তালে। মুসফিকা নারী নক্ষত্র, সবকিছু রিহান খবর রাখে এবং একজনের লিক করে দেয়। ফোন করে জানিয়ে দিল তার সুলতানাকে দোলনা থেকে এক ডাইনি উঠিয়ে দিয়েছে। ছাদ থেকে নেমে 5টা সিঁড়ি পার হতেই মুখোমুখি হলো শিয়ামের। শিয়াম কাছ থেকে দেখলো বারন্ত উঁচু পেট, খুব লোভ হচ্ছে হাত রাখতে সেথায়। মুসফিকা বড় ওড়না দিয়ে ঢেকে রাখা পেট আরো ঢেকে নিল। শিয়াম মুখ খুলল। এত জেদ কেন করো তুমি? আমার টাকা নিলে কি তোমার আত্মসম্মান জলে ভেসে যাবে? আমার আত্মসম্মান সেই দিনেই জলে ভেসে গেছে যেদিন জোর করে আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছিল আমাকে। কালকেই বলে দিয়েছি আপনার টাকা পয়সা আমার বা আমার সন্তানের কোনো প্রয়োজন নেই ইনশাল্লাহ। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আপনাকে আগের মতো ভাই ডাকবো, আমার বাচ্চা আপনাকে মামা ডাকবে। আমি বোরখা পরে চলাফেরা করি, সবসময় আনস্মার্ট থাকি। এগুলোই তো শেষ দিকে আপনার অভিযোগ ছিল, তাই না? আমার সন্তান আমার মতোই বানাবো, সে আমার ধাঁচেরই হবে। আনকালচার আনস্মার্ট মা আর তার সন্তানের দিকে আপনার মতো স্মার্ট বায়োলজিক্যাল ফাদারের করুণার টাকার কোনো দরকার নেই। মিস্টার শিয়াম শেখ, আমি কিছুই ভুলবো না। আপনারা নিজেদের খ্যাতি ধরে রাখতে আর লজ্জার হাত থেকে বাঁচতে আমাকে ব্যবহার করেছেন। এর বিচার আমি আর আমার খোদার কাছে দিয়েছি। চলে গেল মুসফিকা। আজান দিচ্ছে মাগরিবের। এমনি রুমটা ছোট, তার উপর নেই ফ্যান। গরমে অবস্থা খুব খারাপ, ডেলিভারির আর বেশি সময় নেই। মাদ্রাসার বড় শিক্ষিকা বলেছে মাদ্রাসায় চলে যেতে। ছাত্রীদের সাথেও তার ভালো সম্পর্ক, মেয়েগুলো তার জন্য পাগল। কবে মাদ্রাসায় থাকবে এই প্রশ্ন প্রতিদিন করে। মুসফিকা আপা মাদ্রাসার সকাল বিকাল সবসময় থাকবে, এ নিয়ে তাদের কি উচ্ছ্বাস। বাবু হওয়ার সময় শেখ বাড়িতে থাকলে এরা 1 গ্লাস পানি দিতেও আসবে না। তার চেয়ে ভালো হবে মাদ্রাসায় চলে গেলে। সম্মান আর নিঃস্বার্থভাবে মেয়েরা এবং অন্যান্য শিক্ষিকাগণ সাহায্য করবে। মুসফিকা মনে মনে আওড়ায়, আমার চারপাশে কেবল নিঃসঙ্গতা আর একাকিত্ব। কটাক্ষ করার মানুষের অভাব নেই। কষ্ট ক্লান্তি ক্লেশ বাতাসে উড়িয়ে দিলাম, কেউ আর আমার উপর দখলদারিত্ব ফলাতে আসবে না। মুসফিকা হসপিটাল থেকে বের হয়ে অটোর জন্য দাঁড়িয়ে আছে। রিকশায় উঠতে কষ্ট হয়, পেট সামনের দিকে ঝুঁকে গেছে। ডক্টর বলেছে সাবধানে চলাফেরা করতে, 1 সপ্তাহের মাঝে পেইন উঠতে পারে। আয়রন ক্যালসিয়ামের ঘাটতি অনেক, বাচ্চার মায়ের যত্নের ত্রুটি রয়েছে। অটোতে উঠে রিপোর্টটা সামনে মেলে ধরলো মুসফিকা। এক অদ্ভুত অনাবিল আনন্দ লাগলো। হঠাৎ চোখ গেল সামনে, বাইকে শিয়াম আর রিয়া জ্যামে আটকে গেছে। মনে হয়ে গেল সকালের কথা। রিয়া ইচ্ছে করে মুসফিকাকে দিয়ে চুল আঁচড়ানোর বাহানায় গলায় ঘাড়ে বসে থাকা দাগগুলো দেখিয়েছে। রিয়া এমন ব্যবহার করে যেন মুসফিকা তার সতীন, অথচ শিয়াম আর মুসফিকার বিবাহিত সম্পর্ক 3টি শব্দের মাধ্যমেই শেষ হয়ে গেছে। যেমন 3টি শব্দের মাধ্যমে শুরু হয়েছিল। দীর্ঘশ্বাস ফেলল মুসফিকা। উপরে উপরে নিজেকে সবার সামনে স্বাভাবিক দেখায়, ভেতরে ভেতরে চাপা কষ্টের ছাপ রয়ে গেছে। মুসফিকা সবসময় সতর্ক ছিল, অযথা শিয়ামের মায়ায় জড়ায়নি। রিয়ার সাথে দীর্ঘদিনের প্রেম এত তাড়াতাড়ি শেষ হবে না সে জানতো। তারপরও স্বামী হিসেবে যথেষ্ট সম্মান করত শিয়ামকে। ঘরের প্রতিটি
জিনিসের উপর মায়া জন্মে গেছে। রোজ রোজ পরিষ্কার করত, এটা সেটা এনে সাজিয়ে রাখতো, সবকিছু একটা রুটিন হয়ে গিয়েছিল। রিয়ার ভেজা চুল, শরীরে আদরের স্পর্শের চিহ্ন, কোনো কিছুতেই মুসফিকা বিভ্রান্ত হয় না, হওয়ার কথাও নয়। শিয়ামের মা শাহিদা বেগম মুসফিকাকে দেখা মাত্রই বলল, মুসফিকা গরুর মাংস রান্না করে ফেলো তাড়াতাড়ি, রিয়ার মা বাবা আসবে। ওনারা এতদিন রাগ করে আসেনি, আমি আজ অনেক কষ্টে ওই বাড়ি গিয়ে বুঝিয়েছি রাতে আসবে, তোর হাতের কষা মাংস খুব ভালো হয়। এই বলে চলে যাচ্ছিল শাহিদা বেগম। মানুষ কতটা বিবেকহীন হলে এমন কথা বলতে পারে? মেয়েটা বাইরে থেকে এসে এক গ্লাস পানি পর্যন্ত খায়নি, এমনকি বোরখাটাও খোলেনি, আর ইনি কাজের হুকুম দিচ্ছেন। মুসফিকা ডাক দিয়ে বলল, চাচি আমি মাদ্রাসায় চলে যাব, এখন থেকে সেখানেই থাকবো, আমি মাংস কষিয়ে দিয়ে যাই, বাকিটা তুমি দেখে নিও। ভ্রু কুচকে তাকিয়ে থেকে শাহিদা বেগম বললেন, মাদ্রাসায় কেন থাকবি? হ্যাঁ সেখানেই থাকবো, আর কিছুদিন পর ডেলিভারি। এখানে থাকলে আমারও সমস্যা হবে, তোমাদেরও সমস্যা হবে, আমার ছাত্রীরা আমাকে সাদরে গ্রহণ করবে। শাহিদা বেগম হ্যাঁ বা না কিছুই বলল না। মুসফিকার হাতে রিপোর্ট দেখে বললেন, ডাক্তার কি বলল, ছেলে নাকি মেয়ে? মেয়ে বলেছে। নাকমুখ কুচকে ফেলে বড্ড অনীহা নিয়ে শাহিদা বেগম বললেন, মেয়ে হবে? মুসফিকা নিজের ছোট রুমে চলে গেল। হ্যাঁ ছেলে আর মেয়ে কি, ছেলে হলেও শেখ বাড়ির পদবি আমি ব্যবহার করব না, মেয়ে হলেও না। দুজন ছাত্রী এসেছে মুসফিকাকে এগিয়ে নিয়ে যেতে। প্রয়োজনীয় জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে আসরের নামাজ পড়ে বের হয়ে গেল মুসফিকা। ওই বাড়ি থেকে রিয়াজ আর রিহান দুজন মুসফিকাকে ঘিরে ধরলো। আপা তুমি কোথায় যাচ্ছ? এখন থেকে মাদ্রাসায় থাকবো, তোমরা চাইলে যেতে পারো, আসরের পরে যাবে, তখন আমি ফ্রি থাকি। দুজনে মাথা নাড়ালো। মুসফিকার সাথে রিয়াজ আর রিহান দুজনের ভালো সম্পর্ক। রিহান ফোন বের করে মেসেজ করে বার্তা পাঠিয়ে দিল নির্দিষ্ট নম্বরে। মুসফিকার কামরায় খাটের চারপাশে মেয়েরা পর্দা টানিয়ে দিয়েছে। অনেক ছাত্রীরা বাড়ি থেকে মায়ের মাধ্যমে নকশি কাঁথা বানিয়ে এনেছে। মুসফিকা যাওয়ার আগে সবগুলো মেয়ে রুমটা গুছিয়ে পরিপাটি করে রেখেছে। এত নিঃস্বার্থ ভালোবাসা দেখে মুসফিকার মন পুলকিত হয়ে গেল। এরা কোনো স্বার্থ ছাড়াই ভালোবাসে। এখানের পরিবেশ আর যত্ন শেখ বাড়ির চেয়ে হাজার গুণ ভালো। মুসফিকা শেখ বাড়ি থেকে এসেছে 3 দিন হয়েছে। আজ রাতে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এশার নামাজের পর মুসফিকার ব্যথা ধীরে 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 বাড়ছে। মাদ্রাসার বড় মেয়েরা রাতে ঘুমায়নি, ছোটদের ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। বড় বড় ছাত্রীরা কেউ দোয়া করছে, কেউ তেলাওয়াত করছে। বড় শিক্ষিকা মুসফিকাকে সাহস দিচ্ছে। বৃষ্টি স্নাতক এক মধ্যরাতে বহু কষ্টের পর ভূমিষ্ঠ হয়েছে এক অতীব সুন্দরী ফুটফুটে শিশুকন্যা, যেন পরীদের রাজ্য থেকে একটা পরীর বাচ্চা মুসফিকার কোলে পতিত হয়েছে। সদ্য নবজাতকের উভয় কানে আজান একমত দেওয়া হলো। 2 দিন পর জাহাঙ্গীর কবির শেখ দেখতে এলেন নাতনিকে। পুতুলের মতো বাচ্চাটাকে দেখে ফেঁসে গেলেন। বংশের প্রথম উত্তরাধিকার, অথচ সম্পূর্ণ অচেনা অজানা মানুষের যত্নে আছে। জাহাঙ্গীর কবির এক দৃষ্টিতে তাকিয়ে আছে অপূর্ব মেয়ে শিশুটার পানে। মায়া জমতে লাগলো ব্যাপক হারে। ঘণ্টাখানেক থেকে চলে গেলেন। কেন জানি নিজের অজান্তেই মিষ্টির দোকানে গিয়ে অনেকগুলো মিষ্টি কিনে আনলেন। একরাশ আনন্দ নিয়ে বিলিয়ে দিলেন। অথচ বাচ্চার মুখখানি দেখার আগে জাহাঙ্গীর কবিরের মনে এমন কিছুই ছিল না। বাবার থেকে খবর পেয়ে শিয়াম দেখতে গেল। 11-12 বছর বয়সী দুজন মেয়ের মাধ্যমে মুসফিকা তার মেয়ে মুবাশশিরাকে পাঠিয়ে দিল শিয়ামের কাছে। মেয়ের নাম রেখেছে মুবাশশিরা। মুবাশশিরার অর্থ সুসংবাদ। শিয়াম 2 দিকে নবজাতককে কোলে নিয়ে বরফের মতো জমে গেল। অক্ষিপটে জমা হলো অশ্রুকণা। এক অপার্থিব সৌন্দর্য নিয়ে জন্ম হয়েছে আফজাল শেখের নাতির ঘরের প্রতি। শিয়ামের ইচ্ছে করলো না এই জীবন্ত পুতুলকে ছেড়ে যেতে। তার ভুল সে বুঝতে পেরেছে অনেক আগেই, তবে এখন এই মুহূর্তে অনুশোচনায় অস্থিমজ্জে পুড়ে কয়লা হয়ে গেছে। পুতুলটার হয়তো ক্ষুধা লেগেছে, তাই ছোট ছোট লাল দুটি ঠোঁট বাঁকা করে ক্ষীণ আওয়াজে কাঁদছে। মেয়ে দুজন চলে গেল মুবাশশিরাকে নিয়ে। পাথরের মূর্তির মতো বসে রইল শিয়াম। পরের দিন শিয়ামের বোন শিয়া এসেছে। অদ্ভুতভাবে যে আসে সেই বাচ্চাটার মায়ায় পড়ে যায়। বিকালে দেখতে এসেছে শাহিদা বেগম। একটা স্বর্ণের চেইন এনেছে সাথে। মুসফিকা রাখেনি, সাথে সাথে ফেরত দিয়ে দিয়েছে। রিয়াজ আর রিহান মুবাশশিরাকে দেখে কি যে উত্তেজিত। রিহান সুযোগ বুঝে মুবাশশিরা 3-4টে পিক তুলে নিয়েছে। রিহান ফোন স্ক্রল করছে আর ভাবছে দাদা ভাই এই পুতুলকে দেখে ফিদা হয়ে যাবে। মুশফিকার বাটন ফোনে বিদেশি নম্বর থেকে বাংলায় একটা মেসেজ আসলো, আমার সুলতানা, আমার সম্রাজ্ঞী, আপনার যত তেরামি ঘেরামি সব কেবল আমার সাথেই। বলেছিলাম আপনাকে আমার লাগবে, আপনি আমার সুলতানা। আপনি কি করলেন? সামান্য চাপে পড়ে প্লে বয়টাকে বিয়ে করে নিলেন। আমি শুধু একবার সুলতানা বলাতে মাঝ রাস্তায় এক
ঝাড়ি দিয়ে মদনা মার্কা বেকুব বানিয়েছেন আমাকে। অথচ মেরুদণ্ডহীন ছেলে আর স্বার্থবাদী লোকেদের আপনি আটকাতে পারেননি, এমনটা অবিশ্বাস্য নয় কি? তখন আপনার তেরামি ঘাওড়ামি কোথায় ছিল বলুন তো সুলতানা? সে যাই হোক, পরিস্থিতি আপনার অনুকূলে ছিল না তা আমি জানি। ধন্যবাদ আপনাকে আমার শাহজাদিকে উপহার দেওয়ার জন্য। রোহের জগৎ থেকে যে আপনার পেটে এতদিন ছিল এবং দুদিন আগে যে পৃথিবী দর্শন করতে এসেছে সে আমার শাহজাদি, আর আপনি তো আমার প্রিয় সুলতানা। কি ভেবেছিলেন সুলতানা আপনার একটা ঝাড়ি খেয়ে আমি চিৎপটাং হয়ে গেছি? একেবারেই নয়। আমার সম্রাজ্ঞের জন্য সাম্রাজ্য সাজাতে পড়ে আছি এখানে। এখন তো আবার শাহজাদি এসেছেন, তার জন্য আরো কিছু দিন দেরিতে যাব। ভালো থাকবেন আমার সুলতানা এবং ভালো রাখবেন আমার শাহজাদিকে। আর হ্যাঁ, ওই শিয়াম ফিয়ামকে আমার শাহজাদির আশেপাশে বেশি রাখবেন না। ওর সংস্পর্শ যেন আমার শাহজাদি ব্যাপক আকারে না পাই বলে দিলাম। মাদ্রাসায় আছেন, মাদ্রাসাতেই থাকুন, এখানেই আপনি সেফ। আল্লাহ হাফেজ। মুসফিকা একদম হতবাক। তার তো মনেই ছিল না এই মুয়াজ শেখের কথা। আরমান শেখের বড় নাতি মুয়াজ শেখ। 2-2.5 বছর আগে মুসফিকা দুজন মহিলাকে পড়িয়ে বাড়ি ফিরছিল। শেখ বাড়ির গেটের কাছে নয়ন শেখের ছেলে মুয়াজ শেখ সামনে দাঁড়ালো খুব সাধারণ ভঙ্গিতে। মুসফিকা চলে যাবে এমন সময় এক মোহনীয় স্বর কানে এলো, দাঁড়ান সুলতানা, কথা আছে আপনার সাথে। মুসফিকা ভারী অবাক হয়ে গেল, কেননা মুয়াজ শেখ ইউরোপ কান্ট্রিতে থাকে বেশি সময়, বছরে 2-1 বার আসে। দাদা দাদি মারা যাওয়ার পর আসা যাওয়া একেবারে কমিয়ে দিয়েছে। তাছাড়া মুয়াজ সবার সাথে মিশে না এবং সবার সাথে অপ্রয়োজনীয় কথাও বলে না। মুসফিকার সাথে তার কখনো কথাও হয়নি। আপনি কাকে কি বলছেন? আপনাকেই বলছি। আমার নাম মুসফিকা জাহান হাফসা। জি, আমি জানি আপনি মুসফিকা। আপনি পুরো জগতের কাছে মুসফিকা, তবে আমার কাছে আমার সুলতানা। আপনি হাই পাওয়ার অ্যালকোহল গিলেছেন, যান বাড়ি গিয়ে চাচিকে বলুন লেবুর শরবত গিলিয়ে বাথটাবে চুবিয়ে রাখতে, মাথা থেকে সুলতানের ভূত চলে যাবে। প্রচণ্ড ক্রোধ নিয়ে কথাগুলো বলে চলে গেল মুসফিকা। এই হলো প্রথম দিনের ঘটনা। দ্বিতীয় দিন মাঝ রাস্তায় শুধু একবার ডাক দিয়েছে এই সুলতানা। মুসফিকার মেজাজ সেদিন পুরোদমে খারাপ ছিল। হাতে টাকা নেই, পেটে ক্ষুধা। সকালে শাহিদা বেগম এতগুলো রুটি বেলতে দিয়েছে, রুটি বেলতে বেলতে খাওয়ার ইচ্ছে মরে গিয়েছে। সব রাগ গিয়ে পড়লো মুয়াজের উপর। গম্ভীর মুখে স্বল্পভাষী মুয়াজের হঠাৎ এহেন পরিবর্তন মুসফিকার মাথা বিগড়ে দিয়েছে। জোরে এক ঝাড়ি দিয়ে মুসফিকা বলল, আজে বাজে কথা বললে ব্যস্ত সেলাই করা সুই সুতা দিয়ে আপনার মুখ সেলাই করে দিব। বিদেশ থেকে চরিত্র আর মুখ দুটোই নষ্ট করে এসেছেন। বেশি বাড়াবাড়ি করলে নয়ন চাচার কাছে বিচার দিব। আপনার নয়ন চাচা সব জানে, আর যেই বলুন আমার সম্রাজ্ঞী আপনিই হবেন ইনশাল্লাহ। এরপর 3-4 দিন পর মুয়াজ ইউরোপে চলে যায়। সেই দিনই এই পর্যন্ত মুয়াজ আর বিরক্ত করেনি একবারের জন্যেও। এতগুলো দিন পর এমন অদ্ভুত বার্তা পড়ে মুসফিকার মাথা এলোমেলো হয়ে গেল। এই পাগল তার পিছু ছাড়েনি। যত ঝামেলা তার কপালেই এসে পড়ে। ঠিক 2 মাস পর জাহাঙ্গীর কবির, মুসফিকা, মুবাশশিরা দুজনকে শেখ বাড়ি নিয়ে আসে। মাদ্রাসার মেয়েগুলোর খুব মন খারাপ। মুসফিকা তাদের বুঝিয়েছে প্রতিদিন তো পড়াতে আসবেই, মুবাশশিরাকে দেখতেই পাবে, মন খারাপ হলে কিভাবে চলবে। শিয়াম ঝিম মেরে সোফায় বসে আছে, রিয়া সাজুগুজু করছে ড্রেসিং টেবিলের সামনে। আজ রাতে কাগজে কলমে সবভাবে শিয়ামের সাথে মুসফিকার বিচ্ছেদ হবে। রিয়ার মনে আনন্দের শেষ নেই। রিয়া মুসফিকা মুবাশশিরের কারোর ছিটে ফোটা অস্তিত্ব রাখতে চায় না শিহাবের মনে। এমন না শিয়ামকে অতিরিক্ত ভালোবাসায় এত জেলাসি। কিছু মানুষ আছে শুধু শুধু আরেকজনকে দেখলে চুলকানি উঠে যায়, হিংসা বেড়ে যায়। রিয়া হলো তাদের মাঝে একজন। অন্যদিকে শিয়ামের মনে হতাশার সাগর, যার গভীরে সে এমনভাবে তলিয়ে গেছে জান প্রাণ চেষ্টা করে উঠতে পারছে না। রিয়া লাফিয়ে লাফিয়ে এই ছাদ থেকে ওই ছাদে গেল। কতজন লোক এক রাজকীয় দোলনা আরমান শেখের বাড়ির ছাদে সেটিং করছে। যেই না রিয়া বসতে অমনি রিহান বাধা দিয়ে বলল, আপা বসা যাবে না এখানে। কেন? দাদা ভাই নিষেধ করেছে বসতে। রিয়া নিভে গেল গলিত মোমের মতো। মুয়াজকে তারা সবাই দাদা ভাই বলে ডাকে। সবাই যেমন সম্মান করে এমন ভয়ও পায়। কেউ না বসতে পারলে দোলনা আনার দরকার কি? দাদা ভাই বিশেষ একজনের জন্য কাস্টমাইজড করে বানিয়েছে। আমি বা রিয়া শাহবা কেউ বসিনি, যার জন্য বরাদ্দ সে আগে বসবে। কার জন্য এনেছে দাদা ভাই জানিস কিছু? না, এই দোলনাটা অনেক সুন্দর। সুন্দর তো হবেই, বহু কাহিনী করে কার্গো জাহাজে পাঠিয়েছে। রিয়া ভরা কৌতূহল নিয়ে বলল, দোলনা কি বিদেশ থেকে পাঠানো হয়েছে? হ্যাঁ, এ কারণেই তো বলি এত সুন্দর কেন। পেপারে সাইন করে মুসফিকা উঠে দাঁড়ালো। শিয়ার কাছে মুবাশশিরা ঘুমিয়ে আছে। গলা ছেড়ে মুসফিকা হাসকে স্বরে বলতে লাগলো, শিয়াম ভাই আপনি আমাকে তালাক দিয়েছিলেন। তালাক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মুক্ত। আপনি আমাকে সত্যিই মুক্ত করে দিলেন। অন্তঃসত্ত্বার দোহাই দিয়ে দ্বিতীয়বার আমাকে অপদস্থ করতে চেয়েছিলেন। সুযোগ ছিল যাওয়ার, তবে আমি চাইনি। কেন জানেন? শিয়াম নিশ্চয়
চুপ, লাজবাব। মুসফিকা আগের ভঙ্গিতে বলতে লাগলো, যারা মুখে এই শব্দটা একবার বের করে তারা বারবার একাধিকবার তালাক বলতে পারে। শব্দটা তাদের কাছে নর্মাল হয়ে যায়। এই সব কাগজে কলমের দায় আমার কাছে কোনোদিনও ছিল না। স্বামী হিসেবে আপনাকে সম্মান করেছি, তবে ভালোবাসিনি। কেন বাসিনি জানেন? আগেই আমার সন্দেহ হয়েছিল আপনারা দুজন নরনারী আমার সাথে এমন কিছুই করতে পারেন। ভালোবেসে ফেসে যাব। কিভাবে ফাঁসবো জানেন? যেমন অন্যান্য মহিলারা ফেসে যায়। স্বামী একবার তালাক দেওয়ার পরেও ভালোবাসা সংসারের মায়াই থেকে যায়, আর সেই সব পুরুষেরা গালি দেওয়ার কাতারে তালাক শব্দটা বেছে নেয়। আপনিও আমার সাথে এমন করতেন। একবার সুযোগ পেয়ে সাহস বাড়বে, পরের বার সামান্য থেকে সামান্য বিষয়ে জঘন্য শব্দটা ছুড়ে দিবেন আমার দিকে। আমাদের ধর্মে তালাকের বিধান চরম জঘন্য পর্যায়ের। আপনি যেমন আপনার সঙ্গিনীও এমন। পবিত্র পুরুষের সাথে পবিত্র নারী, অপবিত্র পুরুষের সাথে অপবিত্র নারী। কাগজে কলমেও আপনার সাথে আমার সব শেষ, যদিও আগেই সব শেষ হয়ে গেছে।